ধান ঝাড়ার কাজ চলছে। তো ঝাড়তে ঝাড়তে ঝাড়া খড়গুলো অনেক জমা হয়ে গেছে, তো সেগুলো সরাচ্ছে। তো সেগুলো পরিষ্কার করে দিলে অনেকটা খালি হয়ে যাবে, তো ঝাড়তে আবার সুবিধা হবে। তার জন্য খড়গুলো সরিয়ে দিচ্ছে। দেখতে থাকো ভিডিওখানি, খুবই ভালো লাগবে। সম্পূর্ণ লং ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো, আর ঝাড়তে এই খড়গুলো রয়েছে, বেশিক্ষণ লাগবে না ঝাড়তে। দেখছো অল্প কিছু খড় রয়েছে আর। তো এখন একটু টাইম ঝাড়া বন্ধ রয়েছে, তো তার কারণে তারই ফাঁকে ধানগুলো গছ করে নেওয়া হচ্ছে ভালো করে। ধানের গায়া থেকে যে আগাছাগুলো সেগুলো বের করে নেওয়া হচ্ছে। আর এদিকে ধান খড়গুলো আবার মেশিনের সামনে জাঙ্গিয়ে দেওয়া হচ্ছে। এই ফাঁক টাইমে আবার ভালো করে জাঙ্গিয়ে দিচ্ছে। তো যখন ঝাড়া শুরু হবে তখন খড় দিতে মানে কি বলা যায়, একটু কষ্ট হয়। তো দু সাইডে ঝাড়া চলছে, তো তাই জন্য দু সাইডে এই ফাঁক টাইমে সব জমা করে দিচ্ছি। দেখো মেশিনে দু সাইডে, এ সাইডে ও সাইডে। দেখো মা খড়গুলো একদিকে সাইজ করে দিচ্ছে, আর তোমাদের দিদিভাই খড়গুলো নিজে নিয়ে গিয়ে মেশিনের সামনে জাঙ্গিয়ে দিচ্ছে। তো চাষের সিজন মানে আমাদের অবশ্য চাষ উঠানোর জন্য কাজ করতে হবে। তো আমরা যদি না এই ধানগুলো ঝেড়ে পরিষ্কার করি, তো আমাদের তো খাবার, এগুলো হচ্ছে সম্পদ। এগুলোকে ভালো করে যত্ন করে ঝেড়ে নিতে হবে। তো এরই উপরই সব আমাদের। চাষ না করলে আমরা খাবো কি? তার জন্য সুন্দরভাবে এই চাষি ভাইদের সোনালি ফসল দেখো এই মাঠে রয়েছে, এই খড়গুলো রয়েছে শুধু। আর এই তিনটি টাল রয়েছে ঝাড়তে। আর দেখতে দেখতে দেখো পুরো মাঠ পুরো একদম ফাঁকা হয়ে গেছে। সবাই ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে চলে গেছে। মেশিনে কেটেছে, হাতে কেটেছে, এগুলো হাতে কেটেছে। আর এই পাশের ক্ষেতগুলো দেখো, এগুলো সব মেশিন দিয়ে কেটেছে। তো কিছুদিন আগে ক্ষেতখানি মাঠখানি পুরো সবুজ লাল হয়ে ঢেকেছিল, দেখতে দেখতে পুরো মাঠ খালি হয়ে গেছে। তো ভিডিওটি তোমাদের সামনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি।